সন্ধ্যায় কিন্তু বিভৎস ভিড়, প্রচুর পর্যটক একদম। এখানে কিন্তু অনেক বড় একটা বেড রয়েছে, মোটামুটি 3 জন তো এই বেডে থাকতেই পারবে, 4 জনও হতে পারে। ওয়াশরুমে ওয়েস্টার্ন কমোড রয়েছে, এখানে শাওয়ার রয়েছে, বেসিন রয়েছে। বাহ, এই রুমটা খুব সুন্দর, আপনারা দেখছেন। রুমটার বেডটা কিন্তু একদম অনেকটাই বড়। এটা কিন্তু একদম ফ্রন্ট ভিউ, একদম রাস্তার সামনে এই রুমটায় কিন্তু টিভি রয়েছে। ওয়াশরুমটা একটু শেয়ার করি। এটা ওয়াশরুম, এই রুমে দেখতেই পাচ্ছেন ওয়েস্টার্ন কমোড রয়েছে, এখানে বেসিন রয়েছে। হোটেলটার লোকেশনটা আবার আপনাদের একবার দেখিয়ে দিই। এই আপনারা দেখতে পাচ্ছেন জাহাজবাড়ি, একদম জাহাজবাড়ির সামনেই কিন্তু এই হোটেল। দীঘাতে একটি বাজেট ফ্রেন্ডলি হোটেল আপনাদের দেখাবো, এবং এই হোটেলটার দাম খুবই সস্তায়, এবং হোটেলের অবস্থানটাও কিন্তু খুব দারুণ একটা জায়গায়। প্রথমে দেখাই এই হোটেলটা কোথায় আছে। আপনারা দেখতে পাচ্ছেন সামনেই জাহাজবাড়ি রয়েছে, একদম জাহাজবাড়ি দেখা যাচ্ছে। এই জাহাজবাড়ির আপনারা স্টেশন থেকে ওই রাস্তাটা ধরে এদিকে এলেই জাহাজবাড়ি, আর জাহাজবাড়ির একদম উল্টো দিকে হচ্ছে এই হোটেলটা, হোটেল সীতারাম ভবন। হোটেলের অবস্থানটা কিন্তু খুব ভালো, একদম জাহাজবাড়ির একদম সামনেই, উল্টো দিকে। হোটেলের এন্ট্রিটা একটু দেখিয়ে দিই আপনাদের। এটাই হচ্ছে হোটেলের এন্ট্রান্স, এখান থেকে আপনাদের যেতে হবে। এটা হচ্ছে রিসেপশন। এই হোটেলে এন্ট্রি করছি। এই হচ্ছে হোটেলের রিসেপশন এরিয়া। দেখুন, এটা হচ্ছে হোটেলের রিসেপশন। এখানে বিভিন্ন নিয়মকানুনগুলো লেখা আছে হোটেলের, কি। এখানে চেক ইনের টাইম হচ্ছে সকাল 10:30, আর চেক আউটের টাইম হচ্ছে সকাল 9:30-র সময়। আর এটা হচ্ছে রিসেপশন এরিয়া। আর এখানে কিন্তু হোটেলের ডাইনিংও রয়েছে, এখানে কিন্তু খাবার দাবারের ব্যবস্থা রয়েছে। আর এখান থেকে আমরা রুমগুলো এবার দেখে নেব। এখানে কিন্তু গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, থার্ড ফ্লোর, অনেকগুলোই ফ্লোর রয়েছে। রুমগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দেবো। কোনো গলিগালার মধ্যে না, একদম মেন রোডের ওপরেই এই হোটেলের পজিশন, এই হোটেলের অবস্থান। এই সীতারাম ভবন কিন্তু খুব রিজনেবল দামের মধ্যে পাবেন আপনারা। মোটামুটি 700 থেকে এখানে হোটেল শুরু হচ্ছে, রুম প্রাইস শুরু হচ্ছে। চলুন আপনাদের একটা রুম দেখাই, বাকি রুমগুলো আবার দেখাবো। এই ফ্লোরটা আছে, এই ফ্লোরটা হচ্ছে সেকেন্ড ফ্লোর। এই ফ্লোরের একটি রুম আপনাদের দেখাই, রুম নম্বর 305। 305টা দেখতে পাচ্ছেন একদম। এখানে কিন্তু অনেক বড় একটা বেড রয়েছে, মোটামুটি 3 জন তো এই বেডে থাকতেই পারবে, 4 জনও হতে পারে, অনেকটাই বড়। আর এখানে বেশ খোলামেলা একটা জানালা রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটা মিরর দেওয়া রয়েছে। আর ওয়াশরুমটা একটু দেখাই। ওয়াশরুমে ওয়েস্টার্ন কমোড রয়েছে, এখানে শাওয়ার রয়েছে, বেসিন রয়েছে। আর কল মোটামুটি ঠিকঠাক আছে, এগুলো কিন্তু সব রানিং রয়েছে। বেডটা বিশেষ করে অনেকটাই বড়। এখানে কিন্তু আরও এই ফ্লোরে অনেকগুলো রুম রয়েছে। এখন রুমগুলো ক্লিন হচ্ছে, আমি আপনাদেরকে প্রত্যেকটা রুমই দেখানোর চেষ্টা করব। চলুন, এই হোটেলের কয়েকটা রুম আপনাদেরকে একটু শেয়ার করি। এখানে কয়েকটা রুম আছে। বাহ, এই রুমটা খুব সুন্দর, আপনারা দেখছেন। রুমটার বেডটা কিন্তু একদম অনেকটাই বড়, এগুলো সব ডাবল বেড। এখানে কিন্তু ব্যালকনিও আছে এই রুমটায়। এটা কিন্তু একদম ফ্রন্ট ভিউ, একদম রাস্তার সামনেই এই রুমটা, দারুণ একটা ভিউ রুম। আর এখানে কিন্তু টিভিও রয়েছে। হ্যাঁ, এই রুমটায় কিন্তু টিভি রয়েছে। আর এখানে কিন্তু ওয়ার্ড্রপ আছে। আর এই জায়গাটা খুব সুন্দর ডেকোরেটেড। এখানে দুটো প্লাগ পয়েন্ট আছে, এই পাশে একটা, ও পাশেও একটা রয়েছে। আর এখানে একটা ওয়ার্ড্রপ আছে, এখানে একটা মিরর আছে। ওয়াশরুমটা একটু শেয়ার করি। এটা ওয়াশরুম, এই রুমের দেখতেই পাচ্ছেন ওয়েস্টার্ন কমোড রয়েছে, এখানে বেসিন রয়েছে। আচ্ছা, এই রুমটায় কিন্তু আপনারা গিজারের সুবিধাও পেয়ে যাচ্ছেন, শাওয়ার তো রয়েছেই। আর এগুলো তো কল টলগুলো সব ঠিকঠাক, ওয়েস্টার্ন প্যাটার্ন।
এখানে হ্যান্ড শাওয়ারও আছে। এই রুমটার দাম কীরকম কী আছে? মানে অফ সিজনে আপনার 1500 টাকা করে। অফ সিজনে 1500 টাকা করে। এই রুমে কজন থাকতে পারবে? আপনার 3 জন করে। 3 জন থাকতে পারবে। আচ্ছা, আপনাদের এইখানে মোটামুটি কীরকম প্রাইস থেকে রুম শুরু হচ্ছে? 500 টাকা থেকে। 500 থেকে শুরু হচ্ছে। ঠিক আছে, 500 তাহলে টাকা থেকে আপনার 3600 টাকা করে। 3600 টাকা। মানে অফ সিজনে মানে এখন তোমার অফ সিজনে আপনার হচ্ছে যেটা ডবল বেডে সেটা ধরো 2000 টাকা করে, 2000 টাকা হচ্ছে ডবল বেডে। আর এগুলো 1500 টাকা করে অফ সিজনে, 1500, 1300, 1400 টাকা করে অফ সিজনে চলে। আচ্ছা, আর সিজন হলে তো এগুলোর দাম অনেকটাই হয়। সিজন হলে এগুলো আপনার আছে 2100 টাকা করে। আচ্ছা, এখানে কিছু কেউ অনলাইনে যদি বুকিং করার কোনো সিস্টেম আছে? হ্যাঁ, সেই ক্ষেত্রে কত টাকা দিতে হবে অ্যাডভান্স? আপনি ধরো 2 দিন থাকলেন 1000 টাকা কেউ দিল, কেউ 500 টাকা দিল, যেই রকম বাকিটা এসে হোটেলে হোটেলে পেমেন্ট করে। আচ্ছা, আর কাপল ফ্রেন্ডলি হোটেল, কাপল রাস্তা করে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আর কিছু রুম যদি দেখানো কি? উপরে চলো। এই হোটেলের সেকেন্ড ফ্লোরে যাচ্ছি। সেকেন্ড ফ্লোরে কয়েকটা রুম আপনাদের দেখাচ্ছি। এই জায়গাটা দেখতে পাচ্ছেন, বেশ সুন্দর, অনেকটা খোলামেলা জায়গা, আর একটা স্পেস রয়েছে। আচ্ছা, 306 নম্বর রুমটা একটু আপনাদের দেখাই। 306, এটা হচ্ছে 306 নম্বর রুম। সবার আগে বেডটা দেখে নিন, অনেকটাই বড়। এখানেও কিন্তু একটা খুব সুন্দর মিরর রয়েছে, আর এই চারিদিকে কিন্তু একদম খোলামেলা। এই জায়গাতে তো পুরো ফাঁকা, একদম দারুণ হাওয়া বাতাস আসছে। এই দিকটাতেও তাই। আর এই রুমটা, এখানে একটা ডেস্ক আছে, এখানে একটা সেন্টার টেবিল, চেয়ার রয়েছে। আর ওয়াশরুমটা কিন্তু দেখিয়ে দিই। এটা হচ্ছে ওয়াশরুম, এটাও কিন্তু ওয়েস্টার্ন প্যাটার্নের, দেখতেই পাচ্ছেন। এখানে শাওয়ার, বেসিন সব কিছুই আছে। আচ্ছা, এই রুমটার কীরকম দাম আছে? এই রুমগুলোর দাম আছে আপনার 700 টাকা, 800 টাকা, এরকম এভেলেবেল থাকে না। এটায় মোটামুটি কজন থাকতে পারবে? এটাও 3 জন থাকবে। 3 জন থাকবে। আচ্ছা, 700 টাকার মধ্যেই 3 জন থাকবে। আচ্ছা, ঠিক আছে। এই রুমটা কিন্তু এসি রুম, মানে এসি নিলে পরে এই রুমটার প্রাইস কীরকম হবে? এসি নিলে আপনার এই তোর এগুলো এসি পড়ে যায় 1200-1300 টাকা করে নিয়ে নেন। 1200-1300। আর এটা কি নন এসি হিসাবে আপনারা? নন এসি, তারে নন এসি যখন মানে অফ সিজন থাকে তখন 600 টাকা। 600 টাকা। এটা বলি দেখে নিয়েছেন আপনারা, এই রুমটা কিন্তু খুব সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন, মেঝেটা একদম ক্লিন একদম। এই হোটেলে কিন্তু রেস্টুরেন্টের সুবিধাও রয়েছে, দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু হোটেলের রেস্টুরেন্ট রয়েছে সাথে। এই হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া। এই হোটেলে কিন্তু আপনারা খাবার দাবারেরও ব্যবস্থা পেয়ে যাবেন, আপনাদের বাইরে যেতে হবে না। এখানটায় কিন্তু সব কিছুর ব্যবস্থা রয়েছে। এবার যে হোটেলে এসেছিলাম সেই হোটেলের নাম হচ্ছে ব্রাইটন, এবং এই ব্রাইটন হোটেলের লোকেশনটা হচ্ছে, সামনে রয়েছে হেলিপ্যাড গ্রাউন্ড, আপনারা একদম সোজা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে হেলিপ্যাড গ্রাউন্ড। এবং হেলিপ্যাড গ্রাউন্ডের বাদিক থেকে, যদি বাদিকের রাস্তাটা দিয়ে আপনারা যদি চলে যান, তাহলে একদম সোজা চলে গেলে পেয়ে যাবেন হচ্ছে দীঘা যে জাহাজ বাড়ি রয়েছে, সেই জাহাজ বাড়ি। মানে জাহাজ বাড়ির রাস্তা থেকে সোজা এসে হেলিপ্যাড গ্রাউন্ড দিয়ে ঢুকেই আপনারা এই হোটেলটা পেয়ে যাবেন, হোটেল ব্রাইটন। হোটেল ব্রাইটনের সামনে কিন্তু পার্কিংয়ের জায়গা রয়েছে, আর এদিক থেকেও আপনারা বিচের দিকে যেতে পারবেন, তবে এদিক থেকে দূর হবে অনেকটা, এই দিক থেকেই আপনাদের সামনে হবে। আর এই হোটেল ব্রাইটনের যেসব রুমগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাবো। আর এই মুহূর্তে এই ব্রাইটনের এটা হচ্ছে রিসেপশন এরিয়া। এখানে রিসেপশনে লেখা আছে চেক আউট 9:30, চেক ইন 10:30, ঠিক আছে। আর এখানে এই হচ্ছে রিসেপশন। এখানে কিন্তু নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে আমাদের, আপনারা রেস্টুরেন্টে খেতেও পারবেন। এটা হচ্ছে এন্ট্রান্স, সিঁড়ি রয়েছে, আর এই রেস্টুরেন্ট রয়েছে এই হোটেলের নিজস্ব। আর এছাড়া এখানটায় লিফট রয়েছে, এই হোটেলে কিন্তু লিফটের সুবিধা রয়েছে, বয়স্ক মানুষদের জন্য কোনো অসুবিধা হবে না।
হোটেল ব্রাইটনে আপনাদের সঙ্গে রুমগুলো একটু শেয়ার করে নিচ্ছি। রুমগুলো আপনারা দেখুন, কীরকম লাগলো জানাবেন। এখন রয়েছি নন এসি 103 নম্বর রুমে, যেটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে। এই রুমটা 103 নম্বর রুম, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরের। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি বেশ বড় সাইজেরই বেড আছে। এখানে মোটামুটি 3 জন তো হয়েই যাবে। আর সাথে এখানে ওয়ার্ড্রপ আছে একটা, এখানে আয়না রয়েছে, আর এখানে তো ওয়ার্ড্রপে অনেকটা বড় জায়গা রয়েছে। আর এখানে একটা টেবিল আছে, চেয়ার আছে, এছাড়া টিভি রয়েছে, এখানটায় টেলিভিশন রয়েছে। এখানে একটি ছোট ব্যালকনিও রয়েছে, যদিও সেরকম কোনো ভিউ নেই, তবে ওই আর কি মানে হাওয়া বাতাস খেলবে আর কি। আর ওয়াশরুমটা আপনাদের সঙ্গে একবার শেয়ার করছি। এই হচ্ছে ওয়াশরুম। এখানে ওয়েস্টার্ন কমোড আছে, এছাড়া উপরে গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, বেসিন রয়েছে, আর এখানে তো কল সব কিছু আছে। এই হচ্ছে রুমটা। আচ্ছা, এই মুহূর্তে আমরা 201 নম্বর রুমে ঢুকে গেছি। 201 নম্বর রুম মানে এই রুমটা একদম ফ্রন্ট ভিউ রুম। রুমটা দেখতেই পাচ্ছেন, এখানে বেড রয়েছে, 3 জন থাকা যাবে। এখানে এসি রয়েছে, এই রুমটা এসি রুম। আর এছাড়া এখানে টিভি রয়েছে, আর এখানে তো ব্যালকনি রয়েছে। এই ব্যালকনি ভিউ রুম, এখান থেকে আপনারা ব্যালকনিতে যেতে পারবেন। এই জায়গাটা লক করা আছে। আর এখানে ওয়ার্ড্রপ আছে, এখানে সোফা রয়েছে, সেন্টার টেবিল রয়েছে, এখানে মিরর রয়েছে, এখানে একটা ডেস্ক রয়েছে, এসি রয়েছে। ওয়াশরুমটা একবার শেয়ার করি আপনাদের সাথে। এই রুমে এই ওয়াশরুমটা, এখানে গিজার রয়েছে, শাওয়ার রয়েছে। হোটেল ব্রাইটনের 202 নম্বর রুমটা আমরা একটু দেখে নিই। এই রুমটা এসি এবং ডিউলাক্স রুম। আপনাদের সঙ্গে একটু রুমটা শেয়ার করি। 202 নম্বর রুম, এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে। এই রুমটা এখনো ফ্রেশ, মানে রুমটা এখনো ঠিকঠাকভাবে ইয়ে করেনি। তো এখানে গেস্ট ছিল, তো আমি একবার রুমটা দেখিয়ে দিচ্ছি। এখানে টিভি রয়েছে, আর এখানে যে বেডটা রয়েছে এটা 3 জন তো অনায়াসেই থাকতে পারবে, অনেকটাই বড়। আর এখানে ওয়ার্ড্রপ রয়েছে, আর টিভি রয়েছে, মিরর রয়েছে, এখানে চেয়ার ডেস্ক রয়েছে, এখানে একটা ছোট ব্যালকনি আছে, যদিও ভিউ কিছু নেই, হাওয়া বাতাস খেলবে এই আর কি। আর এখানে এসি রয়েছে, এখানে এসি রয়েছে। ওয়াশরুমটা একটু শেয়ার করি। ওয়াশরুমটা অন্ধকার। এখানে ওয়াশরুমে একই বেসিন রয়েছে, ওয়েস্টার্ন কমোড রয়েছে, গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, সবই আছে।